19 বছর আমার, এখন আমি বেকার। বেকারত্ব কতটা কষ্টের, কতটা ভয়ঙ্কর আমি বুঝি ভাই। যে মনে করেন বেকার আছেন, দয়া কইরা আপনার পাও ধরতাছি ভাই, কেউ বেকার থাকেন না। যে কোনো কাজ করেন, যে কোনো কাজ ছোটো মনে দেখেন না। যে কাজটা ছোটো মনে কইরা দেখবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। যে কোনো কাজ করবেন, কারণ বেকারত্ব কতটা কষ্টের, কতটা ভয়ঙ্কর আমি বুঝি। বেকারত্ব অনেক ভয়ঙ্কর। আপনি একটা জিনিস চাইলেও আপনি করতে পারবেন না, হাইতে পারবেন না, কিনতে পারতেন না, ঘুরতে পারতেন না। কিন্তু যে মনে করেন কাজ করে, এ মনে করেন যে কোনো কাজ, যে কোনো তেমন চাই করতে পারবো। বেকারত্ব জীবন অনেক কষ্টের। মানুষ জেলখানা নাকি কষ্টের, আমি কইমু বেকারত্বর মতো কোনো জিনিসই কষ্টের নাই। যে মনে করেন জেলখানা আপনারা নিব, নেওয়ার পরে 3 বেলা ডাইল দা আর যে কোনো তা 3 বেলা আপনারা খাওয়ান দিব। আর যে বেকার, তারে খাওয়ান দিত কি শিখাইতো না। হে কামাইলে না হে আনতো, খাইতো। এই কারণে জেলখানার থেকেও কষ্টের যে বেকার। এই কারণে কেউ বেকার থাকেন না। আমার আব্বা আমারে যে সময় আমার বয়স 16 আসলো, আমার আব্বা আমার কইতো, ফোদ যে কোনো কামে লাগিয়ে লাগান, যদি লেয়াপড়া না করস। আমি শরমে করতাম না, এই শরম আমার হায়া দিছে। আমার সবচেয়ে বড় বল, আমি মনে করেন আব্বার কথাটা শুনছি না। আজকে বুঝতেছি তিলে তিলে আমি শেষ হয়ে যাইতেছি। কি কইমু গাইস, আর কি কইমু, মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি। আমার আব্বা একজন কৃষক, আপনারা তো জানেনই কৃষক কি অবস্থা। আব্বার বয়স 60, আব্বা এখনো খাওয়াইতেছে, বয়স আমার 19। আমার এতে খাওয়াইতেছে অত বড় ছেলেরে, এটাই তো বেশি করতেছে। আব্বা যে মুখ কালা করে একটা কথা কনা, এটাই তো বেশি করতেছে। এই কারণে ভাই, কেউ মনে করেন বেকার থাকেন না। বেকারত্ব জীবন ভাই অনেক কষ্ট আমি বুঝি। মানে আপনারা যদি আমি অন্তর কাইটটা দিয়াই তারতাম ভিতরটা, তাহলে আপনারা বুঝতে পারলেন অনেক কষ্টের। এই কারণে কেউ বেকার থাকেন না।